লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে আবারও বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে বাংলাদেশি যুবক। ঠিক একদিন আগেও একই সীমান্তে আরেক তরুণকে গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল বিএসএফ। প্রতিশ্রুতি দেওয়ার পরও সীমান্ত হত্যা বন্ধ না হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। রবিউল হাসানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার ভোর ৩টা লালমনিরহাট সীমান্তে গুলির শব্দ ভেসে আসে। এরপরেই শোনা যায় আলী হোসেন নামে একজন গুলিবিদ্ধ। গুরুতর অবস্থায় বিএসএফ সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর ঠিক একদিন আগেই বিএসএফ এর গুলিতে আরও একজন বিদ্ধ হন। সে ঘটনাগুলোতেও সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত দিয়ে ৭ থেকে ৮ জন বাংলাদেশি ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটতে গেলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে নিহত হন আলী হোসেন। তার বাড়িতে এখন শোকের মাতম। আমরা খবর পাইলাম যে তাকে ভারতের বিএসএফ গুলি করে মেরে ফেলছে আর কি। গরু কাটাকাটি না, গরু নিয়ে যাচ্ছে বলে তারে না ওই যে বিএসএফ দেখছে, দেখে বলে গুলি করছে। নিহত আলী হোসেনের মরদেহ বুধবার রাতে ১৭ ঘন্টা পর স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়। রাতেই দাফন হয়। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ এর গুলিতে নিহত হন আলী হোসেন। গভীর রাতে একজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করলে ভারতের অভ্যন্তরে বিএসএফ তাকে গুলি করলে সে মারা যায়। এদিকে বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে সীমান্তে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য বিএসএফ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।